সেখানে কি কি কোর্স করা হচ্ছে? আইটি সেকশন, ইঞ্জিনিয়ারিং বা আর কোনো কোর্স আছে কিনা? পৃথিবীর মানে অন্যান্য দেশের মতোই সব ধরনের কোর্স তাদের আছে। কোর্সের ভেরিয়েশনের কোনো অভাব নেই। প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ফিল্ডেই তাদের কোর্স আছে। তারপরেও যেটা হয় যে জি ট্রেন্ড থাকে, জি যে এক এক সময় যেমন এখন যেমন আইটির একটা ট্রেন্ড, সারা ওয়ার্ল্ডেই কিন্তু এমন কোনো ইউনিভার্সিটি নেই যে আইটি পড়ায় না। জি হ্যাঁ, তো এই ট্রেন্ডগুলো যখন হয় ডিমান্ড বেসড, তো অস্ট্রেলিয়াতে ধরেন যে সব ধরনের কোর্স আছে, তার লিটারেচার যেমন আছে, তার ধরেন যে আইটি যেমন আছে, ইঞ্জিনিয়ারিং যেমন আছে, জি হেলথ সেক্টর আছে, মানে অ্যাকাউন্টিং রিলেটেড জব, জি ইয়ে সাবজেক্ট আছে, সবই আছে। কিন্তু স্টুডেন্ট বা ইউনিভার্সিটি, যেমন এখন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলা ফোকাস করতেছে অ্যাপ্লাইড সাবজেক্টগুলোর জি দিকে, যে আপনার পিওর সায়েন্সের চেয়ে অ্যাপ্লাইডের দিকে তারা বেশি যুক্তেছে। এই কারণে যে অ্যাপ্লাইড সাবজেক্টে যদি একটা স্টুডেন্ট পড়ালেখা করে তাহলে তার জব পাইতে খুব ইজি হয়, ইজি। এবং তাদেরও মানে ধরেন যে জব সেক্টরগুলো তখন মানে তাদেরকে অ্যাবজর্ব করতে বা তাদেরকে জব দিতে খুব সুবিধা হয়, কারণ এরা ওই তাদের যে ডিমান্ড বেস সাবজেক্টগুলো সে পড়ালেখা করে। আমাদের দেশে যদি আমরা এই কেরিয়ার ফোকাস যদি ধরেন যে কারিকুলামগুলো যদি আমরা ওইভাবে আপডেট করতে পারতাম, তাহলে আমাদেরও কিন্তু দেশে অনেক লাভ হতো। আমাদের দেশে আমি অনেক সময় যেটা অনেকের সাথে এটা ডিসকাস করি, আমাদের অনেক সাবজেক্ট আছে যেগুলো আসলে আমাদের কেরিয়ার মানে ওরিয়েন্টেড না, জি জব ওরিয়েন্টেড না, বা আমরা পড়ার খাতিরে আমাদের স্টুডেন্টরা হয়তো পড়তেছে, তাতে কিন্তু তার দুই দিকে লস হচ্ছে। একটা হচ্ছে তার যে এই যে একটা স্বপ্ন, সেটা স্বপ্ন কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্নই থেকে যায়, বাস্তবায়ন হয় না। বাস্তবতাটাকে সে তখন খুব কঠিনভাবে ফেস করতে হয়। জি নাম্বার টু হচ্ছে যে আমরা তো মনে করি যে এই যে একটা ইয়াং আমাদের যে ওয়ার্ক ফোর্স আমরা জি যেটা যেটা আমরা হিউম্যান রিসোর্স বানাইতে পারতাম, সেটা কিন্তু আমরা বানাইতে পারলাম না। এটা হয়তো আমাদের জন্য একটা বোঝা হয়ে গেল। কিন্তু আমাদের তো এটা আমাদের আমাদের শক্তি হিসাবে, হিউম্যান রিসোর্স হিসাবে আমরা এটার কাজে লাগাইতে পারতাম, যদি আমরা ওই যে কেরিয়ার ফোকাস যদি আমরা সাবজেক্ট এবং কারিকুলামগুলো যদি আমরা করতে পারতাম। পৃথিবীর সব দেশে এই যে চেঞ্জ করে তারা তারা দেখে যে তার ডিমান্ড কোন সাবজেক্টে আছে, কোন সেক্টরে তার মানুষের দরকার, সেই সেক্টরে সে যেই সেক্টর হোক না কেন ওই সেক্টরটাতেই তারা কিন্তু ফোকাস করে। ফোকাস করলে তার দেশ লাভবান হয়, যারা পড়ালেখা করে তারাও লাভবান হয়, কারণ তাদের চাকরি নিয়ে তখন আর কোনো টেনশন করতে হয় না বা কোনো বিড়ম্বনা পেতে হয় না।